মনে হচ্ছে যে বুড়ো হয়ে যাচ্ছি আর সিনিয়র হয়ে যাচ্ছি, সিনিয়র সিটিজেন হয়ে যাব। এবার 60 হয়ে গেল। আর মনে করি যে হয়তোবা পেছনের দিনগুলো বেশ ভালো ছিল। ওইটা খুব মনে পড়ে যে কীভাবে করে 36 বছর আমি ক্যারিয়ারের পার করলাম। 90-তে আমার ছবি রিলিজ হয়েছিল চেতনা, আর এটা প্রায় 2026। তো সব মিলিয়ে বলবো যে মানে একটা বড় জার্নি। এই জার্নিতে স্পেশালি যারা আমার সাথে ছিলেন, আমার পরিচালক, আমার প্রযোজক, আমার দর্শক এবং সবার উপরে আমার আল্লাহ, আমার পরিবার এবং তোমরা যারা আমার সাথে আছো এখনও, এর আগে তোমাদের সিনিয়ররা ছিল, তার আগে তার সিনিয়ররা ছিল, আমার সাংবাদিক ভাইরা, আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ সবার যদি একটা মিছিল না হতো, সবার সমন্বয় না হতো, তাহলে অ্যাটলিস্ট একটা মিশন সওদাগর তৈরি হতো না। কারণ তোমরা হয়তো বা দেখবে যে টানা 36 বছর যাবৎ পৃথিবীর ইতিহাসে একটা আর্টিস্ট মানে ভিলেনিয়াস রোলে কাজ করে টিকে আছে কি না তোমরা একটু দেখবে, আশা করি কাউকেই পাবে না। আমার প্রথম জীবন আশা ভালোবাসা যখন আমি শুটিং করি, তো সেই থেকে এই পর্যন্তই আমি মেইন, সালমান শাহ ছিল হিরো, আমি মেইন ভিলেন ও মেইন হিরো। আজও মনে করে ছবি করে যাচ্ছি মেইন ক্যারেক্টারের। তো এর জন্য মানে বলবো যে সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি আমার পরিচালক, প্রযোজক, দর্শক, তোমাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সবাই আপনি শুরু করেছেন নায়ক হিসেবে, তারপরে ভিলেন দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রির চিত্রটাই পাল্টে দিয়েছেন বলা যায়। সেই জায়গা থেকে কিন্তু নায়ক হওয়ার আক্ষেপটা কি কখনো কাজ করেছে? না না না, আমার ওই যে নতুন মুখের সন্ধানে চারটা, মানে নতুন মুখের সন্ধানে যখন ট্যালেন্ট হান্ট ছিল, দুটো চারটে ইন্টারভিউ ছিল, মানে বাছাই হাজার হাজার ছিল, তো প্রথম না, প্রথম লাখে ছিল ছবি, তারপর হাজার, তারপর শত শত এরকম। মানে ফাইনালি আমাকে জিজ্ঞেস করে হয়েছিল যে আপনি কি নায়ক না হলে কি আপনি অভিনয় করবেন না? তো আমি বললাম যে না না, আমার এটা কোনো ব্যাপার না, আমার অভিনেতা। আমি প্রথম ওই ইন্টারভিউ আমি বলেছিলাম যে না, আমার অভিনেতা আমি হতে চাই। মানে যদি আমার টার্গেটও ছিল অভিনেতা হওয়ার, মানে এরকম না যে নায়ক না হলে কোনো কিছু করতে পারবো না। কাজে আমার আক্ষেপটা জীবনে প্রথমেই হয়নি। আর আমি এও বুঝি যে আমার চেহারা এমন কোনো বিশেষ গুণ নেই যেটা অ্যাটলিস্ট বিশেষ করে মানে নায়কের গুণটা আমার নেই। অতএব মনে হয় রিজিক তো আল্লাহ লিখেই রাখে। তো যেটা করেছি সেটাতে আমি অনেক অনেক আমার যোগ্যতা থেকেও বেশি খুশি। আমার কোনো রকম ফ্রাস্ট্রেশন নেই। ভাইয়া, আপনার পরবর্তী সময়ে বাংলা ইন্ডাস্ট্রির যে ভিলেনের যে জায়গাটা, এটা নেওয়ার মতো আমরা এখন পর্যন্ত কাউকে পাচ্ছি না। থেকে কোনো আক্ষেপ কাজ করে কি? আক্ষেপ কাজ করে কাউকে পাচ্ছি না, খালি ভিলেন কেন, কোনো আর্টিস্টকে তো পাচ্ছি না। সাকিবের পরে তোমরা কার কথা বলবা? চেষ্টা করে যাচ্ছে সিয়াম, আরিফিন শুভ, আরও অনেকেই আছে, চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দেখো ইন্ডাস্ট্রি তুমি কাকে নিয়ে রান করবা, এবং কয়টা পরিচালক আছে, কয়টা প্রযোজক আছে। আসলে আমাদের ইন্ডাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে না ভাইয়া। ইন্ডাস্ট্রিতে আগে আমরা এসেছি তখন ইন্ডাস্ট্রি ছিল, তখন 1000-1200 হল ছিল, মনে করো 300 350 মানে ডিরেক্টর ছিল, প্রোডাকশন ছিল প্রায় 150-র মতো। তো এখন তো ইন্ডাস্ট্রি নেই, এখন কোনো আর্টিস্টে তুমি দোষ দিতে পারবে না। আর্টিস্ট অনেকে ফিল্মের সুপারস্টার হতে চায়, স্টার হতে চায়, ফিল্মে কাজ করতে চায়, স্বপ্ন থাকে। যার অভিনেতা তার প্রত্যেকেরই স্বপ্ন যে যে মানে মানে ফিল্ম অভিনয়ের সাথে যারা জড়িত, যারা ডিরেকশন দেয়, যারা গান পছন্দ করে, সবাই চায় ফিল্মে, কারণ ফিল্মে জাতীয় স্বীকৃতি পাওয়া যায়। তোমরা জানো ফিল্মেই কেবল জাতীয় পুরস্কার দেওয়া হয়, অন্যান্য সেক্টরে কিন্তু দেওয়া হয় না জাতীয়ভাবে। তো কাজে হচ্ছে যে ভাইয়া এখন তো ইন্ডাস্ট্রিই নেই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। অতএব দোষ মনে হয় আমি কাউকে দিব না, কাউকে পাচ্ছে না অভিনেতা অভিনেত্রী, এটা এটা আমাদের দুর্ভাগ্য, শুধু এটুকু বলবো। আর কিছু বলবা? বর্তমানে বাংলা সিনেমায় দেখা যাচ্ছে পরিমাণে অ্যাওয়ার্ড চলছে। আপনারা যখন এটা এটা অভিনয় করতেন তখন তো এত অ্যাওয়ার্ড ছিল না। এটা 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 তোমরা লেখো না কেন? এটা আমাকে 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 দেখো, কোনো অনুষ্ঠানে দেখো, আমাকে কোনো অ্যাওয়ার্ডে দেখো, সাধারণত দেখো এরকম মোটামুটি কোনো বিশেষভাবে যদি উল্লেখযোগ্য না থাকে তাহলে মানে আমিও যাই না। অতএব এটা আমি বলতে পারবো না। এটা যদি তোমাদের চোখে লেগেই থাকে তাহলে তুমি এটা ফাইন্ড আউট করো, কাকে অ্যাওয়ার্ড দেয়, কেন অ্যাওয়ার্ড দেয়, কারা অ্যাওয়ার্ড দেয়, কী জন্য দেয়, তাদের উদ্দেশ্য আদর্শকে তোমরা দেখবা। এটা তোমরা সাংবাদিকরা হচ্ছে মনে করো আমাদের সমাজের দর্পণ, তোমরা এটা বের করবা। এটা আমরা বলাটা ঠিক হবে না। ভাইয়া, দেখতে পাচ্ছি শীতের শাল আপনি গায়ে জড়িয়ে এসেছেন। না, আমি খুব সিম্পল দেখো, চটি পরে আছি, পায়জামা, জুমা ছিল আজকে। কিছুদিন পর্যন্ত তো শীতের পরিমাণ একটু বেশি পড়ছে। শীত নিয়ে কোনো স্মৃতি আছে কিনা? শীত নিয়ে স্মৃতি, আসলে শীত খুব পছন্দ করি আমি, স্মৃতি বলবো না। শীত মানে আসাটাই একটা আমাদের মানে কাজ ওয়েট করতে থাকি। আমাদের দেশে তো
2-3 মাসের বেশি শীত থাকে না। শীত আসলে আমি তো তোমরা যে আমরা সবাই ভোজন রসিক মানুষ, ঢাকাইয়া মানুষ, খাওয়া পছন্দ করি। শীতে কাচ্চি ভাল লাগে, বিরিয়ানি ভাল লাগে, মুরগ পোলাও ভাল লাগে। তো কাজ হচ্ছে রিচ খাবারগুলো শীতে বেশি খেতে, নেহারি পায়া খুব ভালো লাগে। তো মানে স্মৃতির বলে ঢাকাইয়াদের জন্য প্রত্যেকটা স্মৃতি একটা, আর বাঙালির জন্য প্রত্যেকটা শীত মৌসুম হচ্ছে একটা স্মৃতি। অতএব আমরা ওয়েট করি 3 মাসের জন্য কবে শীত আসবে, শীত আসবে। তো আমি এটা বিশেষ না, প্রত্যেকটা শীতই আমার কাছে বিশেষ। তবে বরবাদের জন্য অ্যাওয়ার্ড পেলেন, এর আগেও পেয়েছেন। বরবাদ নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে। বরবাদ মানে আমি কৃতজ্ঞতা জানি ওই ছবির ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। আমি বলি তো মানে বরবাদ আমার জীবনে এমন একটা বোধ সৃষ্টি করেছে মেহেদী হাসান হৃদয়, যে আমি এরপরে অনেকগুলো স্ক্রিপ্ট আমি না করতে বাধ্য হয়েছি। মানে বরবাদ করার পর আমি যে স্ক্রিপ্ট আশা করেছিলাম, আমি শুধু রায়হান রাফির একটা স্ক্রিপ্ট পেয়েছি ওরকম, এছাড়া আমি বদিউল আলম খোকনের একটা স্ক্রিপ্ট পেয়েছি, ওরকম কাজ করছি। তো বাকি আমি আসলে মানে স্ক্রিপ্ট অনেকগুলো না করে দিয়েছি। মানে একটা মেহেদী হাসান হৃদয়েরই একটা স্ক্রিপ্ট আমার খুব একটা পছন্দ হয়নি। মেহেদী হাসান হৃদয়েরই, যিনি আমাকে মানে ওই আমার ভিতরে এমন একটা টেস্ট ভিতর ঢুকে দিয়েছে, মানে আমি মানে আমার পুরো জীবনের ক্যারিয়ারের একটা টেস্ট অর্ধেক টেস্ট মেহেদী হাসান হৃদয় বরবাদ করার পর মানুষ আমাকে এইভাবে প্রত্যেকটা ডায়ালগ মানুষের মুখস্থ, প্রত্যেকটা এক্সপ্রেশনস মানুষের মুখস্থ। তো আসলে আমি বিশেষভাবে কৃতজ্ঞ মেহেদী হাসান হৃদয়ের কাছে এবং ওই ছবির প্রডিউসার আজিম ভাই, শাহরিন আপু এবং গোটা টিমটার কাছে।